আমরা নারীরাও এখন গাড়ি চালাই, কিন্তু আমরা কতটা বৈষম্যের শিকার হই, কতটা নির্যাতনের শিকার হই সেটা আমরাই জানি। কিন্তু মালিকের কাছ থেকে আমরা কি পাই? দিন শেষে আমরা সামান্য কিছু মজুরি নিয়ে আমরা বাড়ি ফিরি। আপনারা জানেন যে এই সময় আমাদের বাজারের কি হাল, আপনারা জানেন এই সময় আমাদের পারিপার্শ্বিকতার কি হাল। আমাদের একটা ছেলে মেয়ে সাধারণ একটা স্কুলে পড়াইতে গেলেও কেমন খরচ হয়। আমরা বলেন মালিকের এই মজুরি বৈষম্য থাকলে আমরা কিভাবে আমাদের জীবন মান উন্নত করব? আমরা যদি জীবন মান উন্নত করতে না পারি তাহলে দেশের উন্নতি হবে না। আমি আরেকটি কথা সঙ্গে বলতে চাই, নারী চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আমি, এবং সারা বাংলাদেশে নারীরা সমান তালে অর্থনীতি সাপোর্ট করছেন, কিন্তু এই অর্থনীতির সাপোর্ট করাতেই দেশ এগিয়ে যাচ্ছে। নারীদের প্রতি যদি মজুরি বৈষম্য এবং নারীদের হয়রানি এবং নারীদের কর্ম পরিবেশ যদি যথাযথভাবে ঠিক না হয় তাহলে দেশ এগিয়ে যেতে পারে না। নারী এবং পুরুষ মিলে সমাজের লাগাম ধরে রাখছেন। আপনারা একটি কথা মনে রাখবেন, বেগম রোকেয়া বলেছিলেন সমাজ গাড়ির দুটি চাকা। সমাজ যদি গাড়ির দুটি চাকা হয়, এই সমাজের চাকা দুটি কারা? চাকা দুটি একজন নারী, একজন পুরুষ, এবং নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টাই দেশ এগিয়ে যায় এবং দেশের অর্থনৈতিক চাকা এগিয়ে যাচ্ছে। এই নারী পুরুষ শ্রমিকদের আপনারা সুরক্ষা দিতে হবে, দেশ এগিয়ে যাবে। আমি আরেকটি কথা বলতে চাই, সর্বোপরি সর্বসময় পত্রিকায় আসে শ্রমিক নেতারা কোটি কোটি টাকা নাকি চাঁদাবাজি করে এবং খান। আচ্ছা বলুন তো, শ্রমিক নেতাদের টাকাটা দেয় কে? মালিককে ডেকে নিয়ে দেয় যে আসো তোমাদের 5 কোটি টাকা দেয়, 30 কোটি টাকা দেয়? শ্রমিকরাই পায় না, তো শ্রমিক নেতারা কোত্থেকে পায়? আমি এই প্রশ্নের উত্তর চাই, আমি মিডিয়ার কাছে এই প্রশ্নের উত্তর চাই, শ্রমিক নেতাদের টাকাটা দেয় কে? কেন পত্রিকায় আসে শ্রমিক নেতারা চাঁদাবাজি করে? কেন পত্রিকায় আসে শ্রমিক নেতারা কোটি কোটি টাকার দুর্নীতি করে? এই দুর্নীতির টাকাটা কোত্থেকে আসে? মালিকরা কি দেয়? মালিকরা তো শ্রমিকদেরকে দেয়, শ্রমিক নেতাদেরকে কোত্থেকে দিবে? আমি একটি কথাই বলতে চাই যে আগামী অবিলম্বে যদি এই দাবি দাবা মেনে না নেওয়া হয়, আমি নারী চালক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সবসময় আমি থাকবো এই প্রতিবাদ সভায় এবং সাখাওয়াত হোসেন দুলাল ভাইয়ের নেতৃত্বে। সবসময় আমরা একসাথে আন্দোলন সংগ্রামে নামবো, এবং এই আন্দোলনে যদি আমাদের দাবিগুলি না মানা হয়, আগামীতে এই আন্দোলন চলবে এবং এই চলমান থাকবে, এবং মালিকদের বিরুদ্ধে বিআরটির এই দুর্নীতির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। আমরা মাঠে নামব।